নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নামিজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আরও একটা কুকিং ভিডিও। তো আজকে তোমাদের করে দেখাবো সজনে ফুল। দেখো এই সজনে ফুলটাকে কিভাবে রান্না করবে, এটাকে অনেক কিছু দিয়েই করতে পারো। আজকে মেনলি তোমাদের দেখাবো আলু দিয়ে কিভাবে এটাকে রান্না করা যায়। খুবই সিম্পল একটা রান্না, কিন্তু একদম উপকারী একটা জিনিস, যেটা এই সময় খাওয়াটা খুবই দরকার। তাহলে চলো রান্নাটা শুরু করা যায়। এই রান্নাটা আমি করব সর্ষের তেলে, তাই জন্যে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা দুখানা, যেটাকে আমি ফাটিয়ে ব্যবহার করেছি, আর দিয়ে দেবো 1 চামচের মতো কালো জিরে। ফোড়নটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আর আলুগুলো তোমরা তোমাদের পছন্দের মতো কাটতে পারো, তবে একটু ছোট ছোট করে কাটলেই ভালো হয়। আমি আলু ভাজার আলুর মতো কেটে নিয়েছি। এবার আলুটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। আর এই আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেবো সামান্য হলুদ। এবার আবার আলুটাকে ভালো করে নেড়ে নেবো, যাতে নুন আর হলুদটা পুরো আলুর মধ্যে মিশে যায়। ওপর থেকে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। তোমরা যে যার মতো ভাবে, মানে যে যে পরিমাণ ঝাল খাও সেই পরিমাণ লঙ্কার ব্যবহার করবে। এবার 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে আলুগুলো প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো সজনে ফুলগুলোকে। এই সজনে ফুলটাকে আমি বাজার থেকে কিনে এনে খুব ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছিলাম। ফুলটাকে খুব ভালোভাবে এবার আলুর সাথে নেড়ে ছেড়ে নেব। আর ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। তবে যারা চিনি খাও না তারা কিন্তু এখানে চিনিটা স্কিপ করতে পারো। খুব ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এবার ফুলগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য আরও একবার আমি ঢাকনা চাপা দিয়ে নেব। এই ধরো 1 থেকে 1.5 মিনিটের মতো। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব আলু আর ফুলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিনা। এখানে আমার আলু আর ফুলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তার মানে আমার এখানে রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। এখানে কিন্তু তোমরা পোস্তর ব্যবহারও করতে পারো। ওপর থেকে কিছুটা পরিমাণ পোস্ত তোমরা ছড়িয়ে দিতে পারো, তাতেও কিন্তু টেস্টটা খুব ভালোবাসে। আমি এখানে পোস্তর ব্যবহার করিনি, আমি শুধুমাত্র কাঁচা তেল দিয়েই নামিয়ে নেব, কারণ আমার রান্নাটা একদম রেডি। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজে কত উপকারী একটা জিনিস রান্না করা হয়ে গেল। এবার আমি গ্যাসের আগুনটা অফ করে এটাকে নামিয়ে রাখবো। তোমরা কিন্তু এটাকে শিম দিয়ে বা বেগুন দিয়েও ভাজা করে খেতে পারো, ঠিক একই পদ্ধতিতে। তাহলে তোমরা দেখে নিলে নিশ্চয়ই কিভাবে করতে হবে। তো তাহলে আর দেরি কিসে, তোমরা ঘরে কিন্তু চটপট জিনিসটা করে খেয়ে নাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। এখনকার মতো এখানেই টাটা।